জেরান্ড অনেক ক্ষেত্রেই কনফিউশন তৈরি করে, কারণ সে সেন্টেন্সে অনেক রকমভাবে ব্যবহার হতে পারে। কখনো সে হয় সাবজেক্ট, কখনো বা হয় অবজেক্ট, কখনো হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, কখনো বা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার অনেক সময় দেখা যায় পার্টিসিপেলের ক্ষেত্রেও আইএনজি হয়, আবার অন্যদিকে জেরান্ডের ক্ষেত্রেও আইএনজি হয়, যার জন্য তৈরি হয় কনফিউশন। তো এই সমস্ত সমস্যার কারণেই আমি জেরান্ডের সঙ্গে পার্টিসিপেলের একটা ডিফারেন্স বুঝিয়ে একটা ভিডিও কিছুদিন আগে আপলোড করেছিলাম। কমেন্ট সেকশানে সেটা পিন করা আছে, সেটা দেখো, সেখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে জেরান্ড আর পার্টিসিপেলের মধ্যে মেইন ডিফারেন্সটা কী। এবার আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, জেরান্ড অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এই কনসেপ্টের উপরে আমি গত দিনকে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেইখানে বেশ কিছু পয়েন্টস আমি যেগুলো আলোচনা করেছিলাম সেগুলোর মধ্যে পরে আমি রিয়েলাইজ করলাম যে এগুলো সঠিকভাবে হয়নি, ওটাকে একটু বেটারভাবে প্রেজেন্ট করা যেতে পারে। তো আজকে আমি এটার উপরে আরেকবার ভিডিও নিয়ে আসছি। তো ওইটা একটু কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট হয়ে গেছিলো, যার জন্য আমি ওটাকে অ্যাকচুয়ালি অফ করে দিয়েছি ভিডিওটা। তো আজকে আমি এই ভিডিওটা আরেকবার করছি এবং এটা একটু অন্যরকম থিওরি অনুযায়ী আমি প্রেজেন্ট করছি, কারণ এই যে বিষয়টা, এই যে অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কিন্তু খুবই বলতে পারো সূক্ষ্ম বিষয় রয়েছে এর মধ্যে, যেটাকে ভালোভাবে বুঝতে হবে। জেরান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে সাধারণত ব্যবহার হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে, আর সাবজেক্ট অবজেক্ট এগুলো তো হয়ই, কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহারটা খুব রেয়ারলি হয়। তো যার জন্য আমরা এটা যেহেতু খুব একটা ইউজ করি না, সেই সেন্স থেকে তৈরি হয়ে যায় বড় সড়ো একটা কনফিউশন। তো এটাকেই ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা, একদম সিম্পল কনসেপ্ট, অতি সাধারণভাবে এটাকে বোঝা সম্ভব, শুধুমাত্র প্রপার ভাবে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার আছে, তাই আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডস ডম। তো দেখা যাক আজকে আমরা কিভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড কাজ করে সেটা এই লাইনগুলোর মধ্যে দিয়ে কি প্রসেসে বুঝতে পারি। প্রথম লাইনটা লক্ষ্য করো, কি বলছে দেখো। তারা ওকে কল্পনা করেছিল একজন ডাক্তার হয়ে ওঠাতে। তারা ওকে কল্পনা করেছিল একজন ডাক্তার হয়ে ওঠাতে। এই লাইনটা যদি ট্রান্সলেট করি কেমন হবে, প্রথম দিকে লক্ষ্য করো, লেখা আছে তারা ওকে কল্পনা করেছিল। এইটা লেখা আছে যেরকম, এক্স্যাক্টলি সেম প্রসেসে আগে লিখি, তারপরে দেখা যাবে। তারা, তো তারা সেন্সে দে দিলাম, ওকে কল্পনা করেছিল, কল্পনা করা মানে কি ইম্যাজিন করা, তো লেখা যাক দে ইম্যাজিন করেছিল, তো পাস্ট করে দিলাম দে ইম্যাজিনড। কাকে নিয়ে ইম্যাজিন করেছিল, ওকে নিয়ে, তো ওকে অর্থে দে ইম্যাজিনড হিম। তারপরে কি, একজন ডাক্তার হয়ে ওঠাতে, তো হয়ে ওঠা সেন্সে আমরা কি বলতে পারি, বিকাম, সেটাকে আইএনজি করে দাও, বিকামিং কি, একজন ডাক্তার, ডক্টর। এই পর্যন্ত হলো। এবার একটু বিষয়টা বোঝা যাক। দেখো, এই যে জেরান্ডটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আমরা দেখব। অবজেক্ট কমপ্লিমেন্ট বিষয়টা কি? কমপ্লিমেন্ট মানেই হচ্ছে কোনো একটা সাবজেক্ট হোক বা অবজেক্ট, তার সম্পর্কে এক্সট্রা কনসেপ্টটাকে বলা বা তার সম্পর্কে এক্সট্রা একটা পয়েন্ট কিছু অ্যাড করা। তো এক্স্যাক্টলি সেম ম্যাটারটা এখানে হয়, যখন আমরা সেন্টেন্সের মধ্যে যে ডাইরেক্ট অবজেক্ট সেটাকে যেই পাচ্ছি, সেই ডাইরেক্ট অবজেক্টটাকে তার সম্পর্কে সেই ডাইরেক্ট অবজেক্টটাকে নিয়ে যখন এক্সট্রা ইনফরমেশান দেওয়া থাকছে সেটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে যখন দেখব যে সেন্টেন্সে যেটা ডাইরেক্ট অবজেক্ট রয়েছে, সেই ডাইরেক্ট অবজেক্টকে ফোকাস করে তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান যদি কিছু দেয়, সেটা হবে জেরান্ড, যেটা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। ওকে, এখানে আমরা সেই কনসেপ্টটা বুঝবো। তো এই যে লাইনটা লিখলাম, এই লাইনটার মধ্যে দুটো পয়েন্ট প্রথমে ফোকাস করবে, যার মাধ্যমে তোমরা এটাকে অনেক সহজে পেতে পারো। সেটা কি, সবার প্রথমে মেইন ভার্বটা দেখবে। কি আছে এখানে, ইম্যাজিনড আছে মেইন ভার্ব। এই যেটা মেইন ভার্ব আছে, সেই মেইন ভার্বকে প্রথমে আমরা কি করি, যে যখন অবজেক্টটা ফাইন্ড আউট করতে চাই তখন সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে বা অনেক ক্ষেত্রেই হোম দিয়ে প্রশ্ন করি এবং অবজেক্টটা তখন পাওয়া যায়। তো এইখানে এই যে ইম্যাজিন, কাকে নিয়ে সে ইম্যাজিন করলো, হিমকে নিয়ে ইম্যাজিন করলো। তো যদি আমরা এখানে কাকে নিয়ে প্রশ্ন করি, উত্তর হিসেবে যেটা আসছে সেটা হলো এখানে আমার ডাইরেক্ট অবজেক্ট। তো এই অর্থে এখানে হিমটা আমরা অবজেক্ট হিসেবে দেখতে পাচ্ছি। এইবার অবজেক্ট যেই পেয়ে গেলে তখন সেই অবজেক্টকে তুমি আবার হোয়াট দিয়ে প্রশ্ন করো। উত্তর হিসেবে যদি দেখো আইএনজি সেকশনটা আসছে, তাহলে জানবে সেটা হচ্ছে জেরান্ড, যেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, হোয়াট দিয়ে তোমাকে অবজেক্টটাকে, ডাইরেক্ট অবজেক্টটাকে প্রশ্ন করতে হবে। তো যদি আমি হিমকে প্রশ্ন করি যে সে কি বা তার কি সম্ভাবনা, কাকে নিয়ে কনসেপ্টটা বলা হচ্ছে, উত্তরটা যেটা আসছে বিকামিং আ ডক্টর। তার এই যে ডক্টর হওয়াটা, এই বিষয়টাকে কিন্তু বলা হচ্ছে।
তো যদি এখানে হোয়াট দিয়ে হিমকে প্রশ্ন করি তাহলে সেক্ষেত্রে আনসারটা আসছে বিকামিং এ ডক্টর। তাকে নিয়ে আমি কি ইম্যাজিন করি? বিকামিং এ ডক্টর, এইটা আমি ইম্যাজিন করি। তাহলে উত্তরটা হিসাবে হিমকে নিয়ে এই ফোকাস করা বিকামিং আ ডক্টর পয়েন্টটা আসলো, রাইট? তো এই সেন্সটা আসছে সেই জন্য জেরান্ড। খেয়াল রাখবে যখন আমরা জেরান্ডকে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ফাইন্ড আউট করব তখন হিমকে মানে অবজেক্টকে হোয়াট দিয়ে প্রশ্ন করে আনসারটা আসতে হবে, তবে গিয়ে আমরা ওটাকে ক্ল্যারিফাই করতে পারবো এরকম সেন্সে যে সেটা হচ্ছে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট, এবং যেটা হয়েছে জেরান্ড আইএনজি সেন্সে। এরকম পরের লাইনগুলো দেখো, বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই বিষয়টার মধ্যে অনেক কিছু বোঝার জায়গা আছে, একটুখানি যদি কনসেন্ট্রেট করে বুঝে নাও একবার, এর মধ্যে জটিল কিছুই নেই, অতি সাধারণ ব্যাপার। শুধুমাত্র মনে রাখবে তোমাকে ডাবল টাইম হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। ডাবল মানে প্রথমবার হোয়াট দিয়ে ভার্বকে প্রশ্ন করে ডিরেক্ট অবজেক্ট পেয়ে নেবে, হোয়াট হতে পারে বা হুম হতে পারে। আবার নেক্সট টাইম ওই ভার্বকে মানে আবার নেক্সট টাইম ওই অবজেক্ট যেটা পেলে সেই অবজেক্টকে হোয়াট দিয়ে প্রশ্ন করবে, প্রশ্ন করে তুমি খুঁজে পাবে জেরান্ডটাকে। দেখো আগামী লাইনগুলোতে তাই দেখব। সে এই কাজটিকে উদ্দেশ্যহীনভাবে কাজ করা মনে করে। সে এই কাজটিকে উদ্দেশ্যহীনভাবে কাজ করা মনে করে। সিম্পল ব্যাপার, চলো ট্রান্সলেট করা যাক। কি হবে? সে এই কাজটিকে, তো সে আছে, তো সেই অর্থে আমি সি দিলাম, লিখলাম। তারপরে ভার্বটা কি আছে? সাবজেক্ট লেখার পরে আমি তোমাদের বলেছি একদম জাম্প করে শেষের দিকে আসবে, সেখানে আছে ভার্বটা। তো মনে করে বলা হয়েছে, তো মনে করা মানে কি? কনসিডার করা। শি কনসিডার্স, শি কনসিডার্স, সে মনে করে। সে মনে করে কি? এই কাজটিকে সে মনে করে উদ্দেশ্যহীনভাবে কাজ করা। তো শি কনসিডার্স দিস জব, জবটা কি? উদ্দেশ্যহীনভাবে কাজ করা। দিস জব, কাজ করা, তার মানে ওয়ার্ক, তার সাথে আইএনজি জুড়ে দাও, ওয়ার্কিং দিলাম। ওয়ার্কিং, কাজ করা, উদ্দেশ্যহীনভাবে মানে এইমলেসলি। এইম মানে লক্ষ্য, লক্ষ্যহীনভাবে বা উদ্দেশ্যহীনভাবে, এইমলেসলি হলো, ব্যাস। শি কনসিডার্স দিস জব ওয়ার্কিং এইমলেসলি। এইখানে এই যে দিস জব, এটা কি হচ্ছে? এটা ডিরেক্ট অবজেক্ট হচ্ছে। তুমি যদি কনসিডারকে প্রশ্ন করো যে সে কি কনসিডার করে, আনসার কি আসছে? দিস জব। এইটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এই ডিরেক্ট অবজেক্টকে তুমি আবার হোয়াট দিয়ে প্রশ্ন করো, আনসার কি আসছে? ওয়ার্কিং এইমলেসলি। এই জবকে নিয়ে যদি আমি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, প্রশ্নটা কেমন হবে? এই জবটাকে নিয়ে কি কনসিডার করা হয়? এই জবটাকে কনসিডার করা হয় ওয়ার্কিং এইমলেসলি হিসাবে, মানে উদ্দেশ্যহীনভাবে কাজ করা হিসাবে এটাকে কনসিডার করা হয়। তাহলে এই যে ওয়ার্কিংটা, এটা এখানে নাউন হয়েছে, এবং ওয়ার্কিং এইমলেসলি এই যে কনসেপ্টটা দাঁড়ালো, এইটা হলো জেরান্ড, যেটা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাপ্লাই হয়েছে। তো আমরা এখানে এই দিস জবকে হোয়াট দিয়ে প্রশ্ন করে এই আনসারটা পেয়ে গেলাম। এরকমভাবেই তোমাদের করতে হবে। এক্ষেত্রে একটা বিশেষ কথা বলে দিই, যদি তোমরা জেরান্ডকে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে এই বিশেষ স্ট্রাকচারটাকে মনে রাখতে পারো, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। সেটা হচ্ছে এই যে অবজেক্টটা তুমি পেয়ে গেলে তারপরে জেরান্ড হিসাবে যেটাকে ব্যবহার করছো আইএনজি সেন্সটা, সেটা লেখার পরে একটা অ্যাডভার্বের ব্যবহার করবে। এই যেমন এখানে এইমলেসলি কথাটা লিখেছি আমি, অ্যাডভার্বটা এইরকম অ্যাডভার্বে ব্যবহার করবে। কি প্রসেসে কাজটা হচ্ছে সেটা, যেই তুমি ওই অ্যাডভার্বটা অ্যাপ্লাই করবে তখন জেরান্ডটা কিন্তু প্রপার ফ্রেজ হিসাবে কাজ করতে পারবে। তো এরকমভাবেই যেমন ওয়ার্কিং এইমলেসলি এইটা আনসারটা পেলাম, যখন আমরা ওই জবকে হোয়াট দিয়ে প্রশ্ন করলাম তখন, তো এটা হয়ে গেল জেরান্ড, যেটা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করলো। পরেরটা দেখো, আমি তার আচরণকে চিটিং বলি। আমি তার আচরণকে চিটিং বলি। ট্রান্সলেট করা যাক। আমি, তো আই, শেষে এসো কি লেখা আছে? বলি। বলি মানে আই, এখানে বলতে পারি যে আই কল শব্দটা বলতে পারি, আই কল তার আচরণকে, তো আই কল হিজ বিহেভিয়ার, I call his behavior কি? চিটিং। I call his behavior, I call his behavior cheating। তো যদি এবার প্রশ্নটা করি আমরা এই কল ভার্বকে, আমি কি কল করি, আনসার কি আসছে? বা আমি কি বলি, আনসার আসছে হিজ বিহেভিয়ার। এটা নিয়ে বলি, আচরণকে নিয়ে বলি। আচ্ছা,
এবার যদি প্রশ্ন করি বিহেভিয়ারকে কি দিয়ে, যে আচরণকে নিয়ে কি বলি, আনসার কি আসছে? চিটিং বলি। তাহলে এই যে চিটিংটা, এটা এখানে কিন্তু নাউন সেন্সে আসলো। তো এটা একটা অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। এখানে ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে হিজ বিহেভিয়ার, তাকে নিয়ে চিটিং বলছে, তাহলে এখানে হয়ে গেল জেরান্ড একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, তারপরটা দেখো, আমরা সেই কাজটিকে দৌড়ানো নাম দিলাম। আমরা সেই কাজটিকে দৌড়ানো নাম দিলাম। যদি এটা আমরা ট্রান্সলেট করি, আমরা তো উই, আমরা অর্থে উই লিখলাম। তারপরে কি শেষে এসো, লেখা আছে কি নাম দিলাম। নাম দিলাম, নাম দেওয়া মানে কি নেম। তো নেম শব্দটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। উই নেমড, উই নেমড, উই নেমড কি, ব্যাকে এসো, সেই কাজটিকে, সেই কাজটিকে অর্থে দ্যাট অ্যাক্টিভিটি, এরকম বলতে পারি। উই নেমড দ্যাট অ্যাক্টিভিটি। উই নেমড দ্যাট অ্যাক্টিভিটি কি, দৌড়ানো। ওই নাম দিলাম কি ওটা, এই অ্যাক্টিভিটিটার নাম দিলাম হচ্ছে দৌড়ানো, অ্যাক্টিভিটি রানিং। হলো, উই নেমড দ্যাট অ্যাক্টিভিটি রানিং। তো এবার যদি প্রশ্ন করি কি নাম দিলাম বা কাকে নিয়ে নাম দিলাম, কি জিনিস নিয়ে নাম দিলাম, এরকম একটা, তো আনসার আসছে দ্য অ্যাক্টিভিটি, দ্যাট অ্যাক্টিভিটি। এইটা হলো অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। এবার ডাইরেক্ট অবজেক্টকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো যে তাকে নিয়ে কি নাম দেওয়া হলো, আনসার আসছে রানিং। তাহলে রানিং হলো জেরান্ড, যেটা এখানে ওই ডাইরেক্ট অবজেক্টকে নিয়ে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। পরের লাইনটা দেখো, তারা তাদের ফোকাস খুঁজে পেয়েছে সঠিকভাবে প্রশিক্ষণে। তারা তাদের ফোকাস খুঁজে পেয়েছে সঠিকভাবে প্রশিক্ষণে। এই লাইনটার মধ্যে ফোকাস কথাটা আমি লিখে দিয়েছিলাম, কারণ এখানে সঠিক বাংলাটা ব্যবহার করলে লাইনটা সঠিকভাবে দাঁড় করানো যাচ্ছিল না। মানে কিছু কিছু লাইন এরকম হয় বাংলাতে, যেগুলো আমরা ইংলিশটাকে যদি বাংলায় ট্রান্সলেট করি প্রপারলি কিন্তু মানে অ্যাকচুয়াল মিনিংটা আসে না। সেই জন্য আমি ফোকাস কথাটাই রেখেছি। যদি এখানে ফোকাস অর্থে মনোযোগ দেওয়া বা এরকম কিছু লিখতাম, তাহলে এটা অন্যরকম সেন্স আনতে পারতো। যাই হোক, তারা তাদের ফোকাস খুঁজে পেয়েছে সঠিকভাবে প্রশিক্ষণে। তারা, তো তারা হলো এখানে সাবজেক্ট, লেখা যাক দে দিলাম। তারপরে শেষে এসো, লেখা আছে খুঁজে পেয়েছে, করেছে, খেয়েছে, গিয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লেখা যাক দে হ্যাভ ফাউন্ড। তারা খুঁজে পেয়েছে, দে হ্যাভ ফাউন্ড কি, তাদের ফোকাস, দেয়ার দে হ্যাভ ফাউন্ড দেয়ার ফোকাস। খুঁজে পেয়েছে কি, খুঁজে পেয়েছে সঠিকভাবে প্রশিক্ষণে। এই যে প্রশিক্ষণে, এই সেন্সে লিখব ট্রেনিং, দেয়ার ফোকাস ট্রেনিং। কেমনভাবে ট্রেনিংয়ে, না সঠিকভাবে, প্রপারলি। হলো, দে হ্যাভ ফাউন্ড দেয়ার ফোকাস ট্রেনিং প্রপারলি। ওকে, দে হ্যাভ ফাউন্ড দেয়ার ফোকাস ট্রেনিং প্রপারলি। তো এখানে এই যে লাইনটা, এটার মধ্যে ভার্ব কি আছে, ভার্ব আছে দে হ্যাভ ফাউন্ড। এই ফাউন্ডটা হলো ভার্ব। এই ফাউন্ডকে যদি আমি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি কি খুঁজে পেয়েছে, আনসার কি আসছে দেয়ার ফোকাস। এবার যদি এই ফোকাসটাকে আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি যে কিসের ফোকাস পেয়েছে বা কি ফোকাস পেয়েছে, তখন আসছে এই ট্রেনিং প্রপারলিতে, অর্থাৎ সঠিকভাবে ট্রেন করাতে, এইটাতে তারা ফোকাস পেয়েছে। তাহলে এই সেন্সটা ট্রেনিং প্রপারলি, এটা আসছে, ট্রেনিংটা তো এখানে এমনিতেই নাউন হয়েছে, এবং ট্রেনিং প্রপারলি যে সেন্সটা আসলো টোটালটা হলো একটা অবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা এখানে ডাইরেক্ট অবজেক্ট দেয়ার ফোকাস এটাকে কিন্তু পয়েন্ট করছে। ওকে, পরেরটা দেখো, সে মনে করে এই ছাইপাশ সৃজনশীলভাবে লেখা। সে মনে করে এই ছাইপাশ সৃজনশীলভাবে লেখা। তো এটাকে যদি আমরা লিখি, দেখো যখন দেখবে এরকম শব্দের মধ্যে এরকম ভাবে জাতীয় কথা আছে, যেমন সঠিকভাবে, সৃজনশীলভাবে, তারপরে এখানে একটু আগে একটা ছিল, কোথায় গেল, এই যে উদ্দেশ্যহীনভাবে, জানবে সেখানে অ্যাডভার্বের সেন্স আসছে। যাই হোক, সে মনে করে, তো সেই অর্থে এখানে হি দিলাম। মনে করে অর্থে কনসিডার ব্যবহার করলাম। জেরান্ড কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কনসিডার শব্দটা খুব হেল্পফুল হতে পারে। ওকে, মনে রাখবে কনসিডার, কল, এগুলোর ব্যবহার খুব হয়। সে মনে করে, হি কনসিডার্স এই ছাইপাশ, হি কনসিডার্স দিস ননসেন্স। ছাইপাশ অর্থে আমরা ননসেন্স লিখতে পারি, ইউজলেস, ইউজলেস ওয়ার্ডস, এরকম ধরনের ম্যাটার সেটা। যাই হোক, তো হি কনসিডার্স দিস ননসেন্স কি, সৃজনশীলভাবে লেখা। দিস ননসেন্স লেখা বলা হয়েছে, ওটাকে লিখতে হবে রাইটিং। লেখা অর্থে সৃজনশীলভাবে, মানে ক্রিয়েটিভ থেকে ক্রিয়েটিভলি।
হলো হি কনসিডার্স দিস ননসেন্স রাইটিং ক্রিয়েটিভলি। এবার যদি আমরা প্রশ্ন করি কনসিডার এই যে ভার্বটা ওকে যে কি কনসিডার করে, দিস ননসেন্স কনসিডার করে, এইটা মানে সেই ছাইপাশ লেখা এরকম বা ছাইপাশ বিষয় যাই হোক সেটাকে মনে করে। এইবার যদি ননসেন্সকে আমরা প্রশ্ন করি আবার ওয়ার্ড দিয়ে যে কোনটা বা কি ননসেন্স, তখন আসছে রাইটিং ক্রিয়েটিভলি, এই ম্যাটারটাকে কিন্তু বলা হচ্ছে। তাহলে রাইটিং ক্রিয়েটিভলি এই যে বিষয়টা বলা হয়েছে এইটা হলো এখানে ডিরেক্ট অবজেক্ট দিস ননসেন্সের একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। জেরান্ড হয়েছে সেটা, এখানে রাইটিং আছে, রাইট শব্দটা থেকে আইএনজি হয়ে রাইটিং হয়ে গেল, তো নাউন হলো। তো সেই সেন্সে এই রাইটিং ক্রিয়েটিভলি দিস ননসেন্সকে নিয়ে যেহেতু বলছে তাই জন্য এটা হয়ে গেছে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট এবং সেটা জেরান্ড। পরেরটা দেখো, তারপরে লাইনটা দেখো, তারা এই লেকচারটিকে নির্বোধভাবে কথা বলা বলল। তারা এই লেকচারটিকে নির্বোধভাবে কথা বলা বলল। এখানেও দেখো এই ভাবেই বলা হয়েছে, তার মানে এখানেও অ্যাডভার্বের সেন্স আমরা দেখব। এবার যদি ট্রান্সলেট করি তারা তো দে দিলাম, তারপরে শেষে এসো লেখা আছে দেখো বলল। তো বলল সেন্সে কি লিখবো, এখানে আমরা কল শব্দটাকে ব্যবহার করতে পারি। তারা বলল, দে কল্ড কি না এই লেকচারটিকে, দে কল্ড দিস লেকচার, দি কল্ড দিস লেকচার কি বলল, নির্বোধভাবে কথা বলা বলল। দে কল্ড দিস লেকচার নির্বোধভাবে কথা বলা, এই কথা বলাটা আমাকে জেরান্ড করতে হবে। তো দে কল্ড দিস লেকচার স্পিকিং, কল্ড দিস লেকচার স্পিকিং, স্পিকিং কি নির্বোধভাবে মানে সেন্সলেসলি, সেন্সলেসলি হলো দে কল্ড দিস লেকচার স্পিকিং সেন্সলেসলি। এবার যদি প্রশ্ন করি তারা মানে কি কল করলো, মানে কি বললো, দিস লেকচারটাকে নিয়ে বললো, এইটা হলো ব্যাপার। এবার লেকচারটাকে নিয়ে কি বললো, লেকচারটাকে নিয়ে বললো যে স্পিকিং সেন্সলেসলি, এইটা আসলো। তাহলে এই যে পার্টটা এটা আমরা দেখতে পেলাম যে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট হয়েছে এবং এখানে এটা জেরান্ড হয়েছে। তো এরকমভাবে তোমরা এই ডাবল টাইম ওয়ার্ড ব্যবহার করে করে এই জেরান্ডটা যে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে পারো। এরকম ধরনের লাইন্স তোমরাও বানাও, কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আর হ্যাঁ, এই ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, কারণ এই কনসেপ্টটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেককেই কনফিউজ করতে পারে। তাই সেই জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের শেয়ার করা দরকার, যাতে করে এই বিষয়টা আরও বেশি ভালোভাবে সবার মধ্যে স্প্রেড হতে পারে, সবাই প্রপারলি জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই।